বন্ধুরা, সকলের জন্য দারুণ একটি খুশির খবর। এবারে সবাই পেতে চলেছ 1500 টাকা করে প্রতি মাসে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, সবার জন্য সুখবর। কি বলছে চলো দেখে নেওয়া যাক। 1500 টাকা করে পাবে রাজ্যের বেকাররা। এই ফর্ম ফিল করতে হবে। কোন ফর্ম ফিল করলে তোমরা 1500 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অতি অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে। ওকে, সো চলো ভিডিওর দিকে এগোনো যাক। কি বলছে দেখো, এই কঠিন সময়ে বেকারের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যুবশ্রী প্রকল্প। ওকে, যুবশ্রী প্রকল্প অবশ্যই নাম শুনেছ তোমরা। সেই প্রকল্পে এখন আবেদন চলছে, তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানিয়ে দেবো। ওকে, এই প্রকল্পের হাত ধরেই বাংলার বেকাররা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে, কিন্তু আচমকা এই প্রকল্পের অনুদান বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এই প্রকল্পের অনুদান আচমকায় বন্ধ হয়ে যেতে পারে। যারা অলরেডি আগে থেকেই পাচ্ছ তাদের একটি কাজ করতে হবে। কী কাজ করতে হবে? যে দেখতে পাচ্ছ এনএক্সিওর 3 ফর্ম বলে একটি অপশন রয়েছে, এই ফর্মটি ফিল করতে হবে। নইলে যারা পাচ্ছ অলরেডি তাদেরও কিন্তু প্রতি মাসে যারা 1500 টাকা করে পাচ্ছ তাদেরও কিন্তু বন্ধ হয়ে যাবে যদি এই ফর্মটি এনএক্সিওর 3 ফর্মটি যদি ফিল না করো। ওকে, সো কীভাবে ফিল করবে সেটাও বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বিজ্ঞপ্তি জারি করে যুবশ্রী প্রকল্পে ভাতা প্রাপকদের এনএক্সিওর 3 ফর্ম জমা করার নির্দিষ্ট তারিখ বেঁধে দিয়েছে। মোটামুটি তোমরা 15 দিনের মতো টাইম পাবে এই ফর্মটি ফিল করার জন্য। ওকে, জানিয়েছে সময়সীমার মধ্যে এই ফর্ম জমা না করতে পারলে পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে যুবশ্রীর অনুদান টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে এই ফর্মটি ফিল না করলে। ওকে, অনলাইনে ফিল করতে হবে। এখানে কি বলছে দেখো, উল্লেখ বাংলার বেকারদের স্বস্তি দিতে প্রতি মাসে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার। 2013 সালের রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করা হয়। 2013 সাল থেকে এটা কিন্তু চালু হয়েছে। ওকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি চালু করেছেন। যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। তবে যুবশ্রী প্রকল্পের অনুদান পাওয়ার জন্য কতগুলো শর্ত বা নিয়ম আছে। কি কি শর্ত বা নিয়ম আছে সেটি দেখে নেওয়া যাক। চলো, যুবশ্রী প্রকল্পের ভাতা কারা কারা পাবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি নিয়ম রয়েছে। 1 নম্বরে কি বলছে দেখো, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বলছে আবেদনকারী যুবক যুবতীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে কম হলেও হবে না, 45 থেকে বেশি হলেও হবে না। ওকে, 3 নম্বরে কি বলছে দেখো, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। উচ্চশিক্ষিত হলেও কোনো অসুবিধা নেই, অবশ্যই নিম্নতম মাধ্যমিক পাস থাকতেই হবে। ওকে, 4 নম্বরে কি বলছে দেখো, আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে হবে না, অবশ্যই তাকে বেকার থাকতে হবে। কোনো গভর্নমেন্ট চাকরি করলে সে এই প্রকল্পের সুবিধা পাবে না। ওকে, যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত নথির প্রয়োজন, কি কি নথি লাগবে সেগুলো বিষয়ে একটু জেনে নিই। চলো, যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড। আধার কার্ড প্রায় সবারই রয়েছে। ভোটার আইডি কার্ড, 18 বছর পরে সাধারণত সবার ভোটার আইডি কার্ড হয়েই থাকে। তারপর 3 নম্বর কী বলছে, মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড। তোমাদের মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড লাগবে। 4 নম্বর কী বলছে দেখো, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনো রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের সেই অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, 5 নম্বরে কি বলছে দেখো, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো লাগবে 1 কপি। ওকে, পাসপোর্ট সাইজ ফটো 1 কপি। 6 নম্বরে বলছে কি দেখো, কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি দিতে হবে। কাস্ট সার্টিফিকেটের একটি কপি, জেরক্স কপি দিতে হবে। ওকে, কীভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। কীভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করবে। ওকে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যুবশ্রী প্রকল্প নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
তা মূলত যারা বর্তমানে এই প্রকল্পের অধীনে মাস গেলে ভাতা পেয়ে থাকেন তাদের জন্য প্রযোজ্য। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জানিয়েছে, যুবশ্রী প্রকল্পে নতুন পুরানো সব ভাতা প্রাপককে দ্রুত NXO3 ফর্ম ফিল আপ করে অনলাইনে জমা করতে হবে। ওকে, কত তারিখের মধ্যে NXO3 ফর্ম জমা করতে হবে, কত তারিখে লাস্ট রয়েছে চলো বলে দিই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও যে বিজ্ঞপ্তি জারি করেছে তা থেকে জানা গিয়েছে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে NXO3 ফর্মটি ফিল আপ করতে হবে। আগামী 4 জানুয়ারির মধ্যে তোমাদেরকে কিন্তু এই ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। ওকে, ফর্ম জমা দেওয়ার কাজ সেরে ফেলতে হবে। উল্লেখ্য, গত 15 জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 15 জানুয়ারি থেকে কিন্তু কাজটি শুরু হয়ে গিয়েছে। ওকে, সো তোমরা যত দ্রুত পারো এই কাজটি সেরে ফেলো। ওকে, তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও এই অনলাইন ফর্ম ফিল আপের কাজ করা হয়। ওকে, তোমরা অনলাইন ফর্ম ফিল আপের বা তথ্যমিত্র কেন্দ্রতে গিয়ে এই কাজটি করে নিতে পারো। এছাড়া স্মার্টফোন বা কম্পিউটারের কাছে থাকলেই বাড়িতে এসে এই ফর্ম জমা করতে পারবে। ওকে, কীভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি। কীভাবে অনুদান প্রাপকরা NXO3 ফর্ম জমা করবে। ওকে, কীভাবে জমা করতে হবে, সর্বপ্রথম যেটি করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই ওয়েবসাইটে সর্বপ্রথম ভিজিট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই ওয়েবসাইটে প্রথমে ঢুকতে হবে। এরপর যেটি করতে হবে হোম পেজেই NXO3 ফর্মের লিঙ্ক থাকবে, একটি NXO3 বলে ফর্মের একটি লিঙ্ক থাকবে হোম পেজেই, সেখানে ক্লিক করে যথাযথভাবে ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। ওকে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করে নিন, না হলে প্রতি মাসে যে 1500 টাকা করে পাচ্ছ সেটি বন্ধ হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট সবার আগে পেতে। ওকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।